1971 সালের মহান মুক্তিযুদ্ধ। বাংলার আকাশে তখন যুদ্ধের কালো মেঘ, চারিদিকে অনিশ্চয়তা, আতঙ্ক আর রক্তক্ষয়ী সংঘর্ষ। এমন এক সময়ে এই দেশের স্বাধীনতার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন অসংখ্য বীর সন্তান। তাদের মধ্যেই একজন ছিলেন বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মুস্তফা কামাল, যিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়েছিলেন মাতৃভূমির জন্য। 1947 সালের 16 ডিসেম্বর বুলা জেলার দৌলতখান থানার পশ্চিম হাজিপুর গ্রামে জন্মগ্রহণ করেন মুস্তফা কামাল। তার পিতা হাবিবুর রহমান ছিলেন সেনাবাহিনীর একজন অবসরপ্রাপ্ত হাবিলদার। শৈশব থেকেই তিনি ছিলেন সাহসী, চঞ্চল এবং দুঃসাহসিক স্বভাবের। শিক্ষা জীবনের খুব বেশি দূর এগোতে পারেননি তিনি। বইয়ের পাতার চেয়ে বেশি আকৃষ্ট করত সেনাবাহিনীর জীবন, কারণ তার শৈশবের একটি বড় অংশ কেটেছে কুমিল্লা সেনানিবাসে। সেখানে কর্মরত ছিলেন তার পিতা। প্রতিদিন সেনাদের কুচকাওয়াজ, মার্চপাস্ট এবং শৃঙ্খলাবদ্ধ জীবন তাকে মুগ্ধ করত। ধীরে ধীরে তার মনেও জন্ম নেয় একটি স্বপ্ন, একদিন তিনিও হবেন দেশের একজন সৈনিক। মাত্র 20 বছর বয়সে সেই স্বপ্নের পেছনে ছুটে যান মুস্তফা কামাল। 1966 সালের 16 ডিসেম্বর তিনি বাড়ি ছেড়ে চলে যান এবং সেনাবাহিনীতে যোগদানের লক্ষ্যে জীবনযুদ্ধ শুরু করেন। অবশেষে 1968 সালে পাকিস্তান সেনাবাহিনীর 4th ইস্ট বেঙ্গল রেজিমেন্টে তার চাকরি চূড়ান্ত হয়। সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর খুব অল্প সময়েই তিনি নিজেকে আলাদা করে গড়ে তুলছিলেন। বিশেষ করে একজন দক্ষ বক্সার হিসেবে রেজিমেন্টে তার সুনাম ছড়িয়ে পড়ে। তার যোগ্যতা ও কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ মুক্তিযুদ্ধ শুরু হওয়ার অল্প কিছুদিন আগেই তিনি অবৈতনিক ল্যান্স নায়ক পদে উন্নীত হন। 1971 সালের শুরুতে রাজনৈতিক পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যেতে থাকে। পাকিস্তানি শাসক গোষ্ঠীর নিপীড়নের বিরুদ্ধে বাঙালি স্বাধীনতার আন্দোলন চূড়ান্ত রূপ নিতে শুরু করে। এ সময় 4th ইস্ট বেঙ্গল রেজিমেন্টকে কুমিল্লা সেনানিবাস থেকে ব্রাহ্মণবাড়িয়ায় স্থানান্তরিত করা হয়। 25শে মার্চের কালো রাত্রির পর শুরু হয় মুক্তিযুদ্ধ। ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলে 4th ইস্ট বেঙ্গল রেজিমেন্ট। আখাউড়ার দরুইন গ্রাম ছিল তাদের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অবস্থান, আর সেই অবস্থানেই দায়িত্ব পালন করছিলেন সিপাহী মুস্তফা কামাল। 1971 সালের 18 এপ্রিল ভোরের আলো ফুটার আগেই পাকিস্তানি বাহিনী দরুইন গ্রামে মুক্তিযোদ্ধাদের অবস্থানের ওপর ব্যাপক মোর্টার ও আর্টিলারি হামলা শুরু করে। মুহূর্তের মধ্যেই যুদ্ধক্ষেত্র পরিণত হয় অগ্নিগর্ভ এক জনপদে। সকাল গড়িয়ে দুপুরের দিকে শত্রুপক্ষের আক্রমণ আরও তীব্র হয়ে ওঠে। আকাশে গর্জে ওঠে গুলার শব্দ, চারিদিকে ছুটে চলে মৃত্যুর বার্তা। প্রবল গোলাবর্ষণের মধ্যে মুক্তিযোদ্ধাদের অবস্থান দুর্বল হয়ে পড়তে থাকে। এক পর্যায়ে সহযোদ্ধাদের নতুন অবস্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়, কিন্তু একটি বড় সমস্যা ছিল। সকলকে নিরাপদে সরিয়ে নিতে হলে কাউকে না কাউকে শত্রুর অগ্রযাত্রা টেকিয়ে রাখতে হবে, আর সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন মুস্তফা কামাল। তিনি জানতেন এই সিদ্ধান্তের অর্থ হতে পারে নিশ্চিত মৃত্যু, তবু তিনি পিছু হটেননি। LMG হাতে নিয়ে তিনি একাই অবস্থান নেন নিজের পরিচয়ে। এরপর শুরু হয় ইতিহাসের এক অসম যুদ্ধ। একদিকে ছিল সুসজ্জিত পাকিস্তানি বাহিনী, অন্যদিকে ছিলেন একা একজন বাঙালি সৈনিক। সহযোদ্ধারা তাকে বারবার সরে আসতে বললেও তিনি অস্বীকার করেন, কারণ তিনি জানতেন তার প্রতিটি মুহূর্তের আঘাতই সহযোদ্ধাদের বাঁচার সুযোগ তৈরি করে দিচ্ছে। অবিরাম গুলি চালিয়ে তিনি শত্রুর অগ্রগতি থামিয়ে দেন। পাকিস্তানি বাহিনী তার অবস্থানের মাত্র 70 গজের মধ্যে চলে এসেছিল, কিন্তু তাতেও তিনি থামেননি। তার নিখুঁত গুলিতে শত্রুপক্ষের বহু সৈন্য হতাহত হয়। পাকিস্তানি বাহিনীর অগ্রযাত্রা মন্থর হয়ে পড়ে। ক্ষুব্ধ হয়ে তারা মুস্তফা কামালের অবস্থান লক্ষ্য করে মেশিন গান ও মোর্টারের প্রচণ্ড গোলাবর্ষণ শুরু করে, কিন্তু ততক্ষণে তিনি তার দায়িত্ব পালন করে ফেলেছেন। তার সহযোদ্ধারা নিরাপদে নতুন অবস্থানে সরে যেতে সক্ষম হয়েছে। এক পর্যায়ে তার LMG'র গুলি ফুরিয়ে যায়। তিনি গুরুতরভাবে আহত হন, তবুও শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যান। অবশেষে পাকিস্তানি সৈন্যরা তার রেঞ্জে পৌঁছে যায় এবং বেয়নের দিয়ে খুঁচিয়ে নির্মমভাবে তাকে হত্যা করে। সেদিন শহীদ হয়েছিলেন একজন সৈনিক, কিন্তু জন্ম নিয়েছিল একটি কিংবদন্তি। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে মুস্তফা কামালের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে আছে। তার অসীম সাহসিকতা এবং দেশপ্রেমের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাকে দেশের সর্বোচ্চ সামরিক সম্মান বীরশ্রেষ্ঠ উপাধিতে ভূষিত করে। আজও তার স্মৃতি বেঁচে আছে দেশের বিভিন্ন প্রান্তে, কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় কোনো ভবন, কোনো স্মৃতিস্তম্ভ, কোনো পদক নয়। তার সবচেয়ে বড় পরিচয় তিনি সেই বীর যিনি নিজের জীবন দিয়ে সহযোদ্ধাদের জীবন বাঁচিয়েছিলেন। তিনি সেই সৈনিক যিনি শেষ গুলি পর্যন্ত যুদ্ধ করেছিলেন। তিনি বীরশ্রেষ্ঠ সিপাহী মুস্তফা কামাল, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে যার নাম চিরকাল লেখা থাকবে অমর অক্ষরে।